সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। শীতকালে বাজারে অনেক রকমের সবজি কিনতে পাওয়া যায়। তো আজকে আমি আপনাদেরকে শীতকালীন অনেক রকম সবজি দিয়ে আর চিকেন আর এগ দিয়ে একটি নুডলস তৈরি করে দেখাবো। খুব সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে লাগবে অসাধারণ। তো নুডলসটার জন্য আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি, কোকোলা নুডলস, আর নিয়েছি 1 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা। আর সবজি নিয়েছি ব্রোকলি 1 কাপ পরিমাণ, আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজর নিয়েছি 1/2 কাপ পরিমাণ, ছোট করে কাটা। আলু নিয়েছি 1/2 কাপ পরিমাণ, আর মুরগির বুকের মাংস নিয়েছি 1 কাপ পরিমাণ, আর নিয়েছি পেঁয়াজের কলি বা পেঁয়াজ পাতা 1/2 কাপ পরিমাণ। তো কিছুটা পানি আগে থেকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। দিচ্ছি কিছুটা লবণ। এখন এই ফুটানো পানির মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসটাকে আমি একটু মাঝখান থেকে ভেঙে দিচ্ছি, তাহলে আবার রান্না করতে সুবিধা হবে। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। 2-3 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। তো আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাকে তুলে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। তো কড়াইতে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ তেল, দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে বাদামি করে ভেজে নিচ্ছি। দিচ্ছি 3-4টে কাঁচামরিচ, আমি একটু মাঝখান থেকে ফালি করে দিয়েছি। এখন অ্যাড করছি মুরগির মাংস। চিকেনটাকে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। চিকেনটাতে আমরা কোনো লবণ ব্যবহার করব না, কারণ সয়া সসে হালকা লবণ থাকে। তো ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দেব সবজিগুলো। প্রথমে দিচ্ছি আলু, তারপর দিয়ে দিচ্ছি ব্রোকলি আর গাজর। এই 3টি সবজি সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি পেঁয়াজ পাতাটা কিছুক্ষণ পরে ব্যবহার করব। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা আপনারা একটু চেক করে তারপর ব্যবহার করবেন। তো সবজিটাকে আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই পানি উঠবে। তো এখন আমি দিচ্ছি ম্যাজিক মশলাটা, আর দিয়ে দেব নুডলসের সঙ্গে থাকা 2 প্যাকেট মশলা। এটা আপনারা নুডলসের সাথেই পেয়ে যাবেন। তো মশলাগুলোকে দিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে সবজিটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। তো এর আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাগুলো। তো পেঁয়াজ পাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো 2-3 মিনিট পর দেখা যাচ্ছে যে আমার সবগুলো সবজি একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। তো এখন আমি দিয়ে দেব সেই সিদ্ধ করে রাখা নুডলসগুলো। ঠান্ডা পানি দিয়ে ধোয়ার কারণে নুডলসগুলো একদম ঝরঝরে আছে, একটার গায়ে আরেকটা লেগে যাচ্ছে না। তো আপনারাও এভাবে ঠান্ডা পানি দিয়ে নুডলসটাকে সবসময় ধুয়ে নেবেন, তাহলে নাড়তে খুব সুবিধা হবে। তো এই পর্যায়ে আমি অ্যাড করছি একটি ডিম। ডিমটা আমি একটু ঝুরি করে সামান্য একটু লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো ডিমটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর লবণটা দেওয়ার কারণ হচ্ছে ঠান্ডা পানিতে নুডলসটা ধোয়ার কারণে অনেকটাই লবণাক্ত ভাবটা নুডলস থেকে চলে গেছে। তো এই জন্য আমি আরও কিছুটা লবণ অ্যাড করেছি। তো দর্শক শ্রোতা, দেখতে পেলেন স্বাস্থ্যকর সবজি নুডলস, সাথে চিকেন আর ডিম।
আপনাদের আজকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।